আমরা তো সকলেই চাই সকালটা আমাদের শুভ হোক, শুভ হচ্ছে, কিন্তু ভাই আমার বন্ধুরা ইউটিউবের কিছুদিন ধরে এত গরম সকালটা আর মনে হচ্ছে না যে শুভ। কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্যানের নিচ থেকে যেই সরছি অমনি যেন দরদর করে ঘেমে যাচ্ছে। অসহ্যকর একটা গরম, মানে সহ্যেরও বাইরে। কিন্তু পেট মানবে না, সবাইকে খেতে দিতে হবে দুপুর সকাল রাত 3 টাইমে খেতে দিতে হবে, রান্না বান্না করতে হবে। কিন্তু সত্যি কথা বলতে সকালে চা খেয়ে মনে হয় যেন সেই ফ্যানের নিচে চুপ করে বসে থাকি। কিন্তু তা বললে তো হবে না, পেট তো মানবে না। আবার তার উপর কিছুদিন ধরে 45 দিনের আগে গ্যাস দিচ্ছে না। এবার গ্যাসে যদি সব কিছু রান্না করি তাহলে কিন্তু গ্যাসটা ফুস করে শেষ হয়ে যাবে। আর আমাদের বাড়িতে যেহেতু পর্যাপ্ত পরিমাণে কাঠ আছে, তাই চেষ্টা করি এই গ্যাসের সমস্যার জন্য যাতে কাঠে রান্নাটা করে নেওয়ার। কিন্তু সত্যি বিশ্বাস করো, এত গরম, কিন্তু উপায় নেই, রান্নাই করতে হবে কাঠে। তাই চলে আসলাম রান্নাঘরে। তাই ভাবলাম আজকে একটু ডাল করব, ডালের সাথে পটল ভাজা আর মাছ ছিল, কাতলা মাছের পেটি ছিল, তাই কাঁচকলা আলু দিয়ে একটু ঝোল করলাম। তোমরা লাল লাল দেখে ভেবো না যে আমি কিন্তু শুকনো লঙ্কা, আমরা কোনো রান্নাতেই শুকনো লঙ্কা খুব একটা খাই না। একমাত্র লোকজন আসতে বা একটু শখ হলো যে ডিমের ঝোল রান্না করলাম বা একটু চিকেন রান্না করলাম, একটু লালচে করে করব, তখন একটু কয়েকটা শুকনো লঙ্কার সাথে কাঁচা লঙ্কা মিশিয়ে তারপরে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিই। আমাদের বাড়িতে যে লঙ্কা গাছগুলো হয়েছে, গাছে যে লঙ্কাগুলো হচ্ছে, লাল লাল লঙ্কাগুলো দিয়েই আমি মাছের মশলাটা করি, সেই জন্য দেখতে একটু লালচে হয়েছে। তো সকালে বাইরের কাজকর্ম সেরে একটু জমিতেও যেতে হয়েছিল। তারপরে মা আছে গরমের মধ্যে, আসলে আমার বাপের বাড়িতে না ওপরে টিন দেওয়া, এবার ভাইয়ের ঘরে কুলার আছে কিন্তু মার ঘরে তো কুলার নেই, তাই গরমে মার ভীষণ কষ্ট হয়। মানে দুপুরবেলাটা এই গরমটা, দুপুরের গরমটা, টিনের যে তাপটা নামে সেটা সহ্য করা সত্যি কষ্টকর। আর আমাদের বাড়িতে যেহেতু প্রচুর গাছপালা আছে, আমাদের এসি নেই কিন্তু প্রচুর গাছপালা আছে, আর যেহেতু ওপরে ঘর, নিচের ঘরগুলো ভীষণ ঠান্ডা, তাই গরম পড়াতে মারে আমার এখানে এনে রেখেছি। মা আমাদের এখানেই আছে। আর বুঝতেই পারছো, মা থাকলে তো কোনো সময় সে চুপচাপ বসে থাকে না, টুকটুক করে কাজ করতেই থাকে। মেয়ে একা একা কাজ করবে, তাই মায়ের চোখে কিন্তু এগুলো সহ্য হয় না, মায়েরা এগুলো সহ্য করতে পারে না, তাই টুকটুক করে কাজ করতেই থাকে। আমার আসলে এই উপকারটা হয়। তবে আমি সবসময় চেষ্টা করি মা যেন চুপচাপ কোনো রকম হয়তো একটু করলো, একটু তরকারি কেটে দিল, টুকটাক একটু কাজ করলো, যাতে গরমে ঘেমে মেয়ে যেন কষ্টটা না হয়। তো যাই হোক, আমার সাথে সাথে টুকটুক করে কাজ করে দেয়। রান্নাটা আমি করতে খুব একটা দিই না, তবে আমি যদি গ্যাসে রান্না করি শুধু বলি যে যাও তুমি কাঠের উনুন থেকে শুধু একটু ভাতটা রান্না করে নিয়ে আসো। তো মা কাঠের উনুনে ভাতটা রান্না করে নিয়ে আসে আর আমি গ্যাসে তখন করে নিই। কিন্তু আজকে রান্নাটা সবটাই কাঠের উনুনেই করেছি, কিছু করার নেই, কারণ গ্যাস দিয়ে যেতে এখনও 8-10 দিন বাকি, তার আগে গ্যাস দেবে না। তো এই কদিন আমার তো রান্না করতে হবে। আর কাঠের, সত্যি কথা বলতে কি, কাঠে রান্না করতে আমি ভালোবাসি, কিন্তু অতিরিক্ত গরমের জন্য আমার কাঠের ঘরে যেন যেতেই ইচ্ছে করছে না। মানে ঘরের থেকে আমি গ্যাসে রান্না বসিয়ে দিয়ে রান্নাঘরে এসে ফ্যান চালিয়ে বসে থাকি, যাতে গরমটা কম লাগে, আর চেষ্টা করি একটু হালকা পাতলা রান্না করার। কিন্তু বাড়িতে এত সবজি না,
ইচ্ছে করে একটু এটা ওটা রান্না করি, কিন্তু গরমের জন্য যেন ইচ্ছে করে না। তবু করলাম মাছের ঝোল, ডাল, পটল ভাজা, আর ভাতের মধ্যে একটু কুমড়ো শুদ্ধ দিয়েছিলাম। তো রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করে এবার বাইরের কিছু কাজ থাকে, বাসনগুলো ধোয়া থাকে, তো সেগুলো সমস্ত কমপ্লিট করে চান করে উঠতে উঠতে কিন্তু প্রায় 12:30 একটা বেজে যায়। আর মা থাকলে আর একটা সুবিধা হয়, পুজোটা মা দিয়ে দেয়। আমি রান্না করছি, ওদিকে মা সমস্ত কেটে কুটে গুছিয়ে দিয়েছে। তাই আমি বললাম তাহলে তুমি পুজোটা দিয়ে দাও। তাই মা পুজোটা দিয়ে দিয়েছে, তাহলে চান করে উঠে আমার আর পুজো দেওয়ার ঝামেলাটা থাকলো না। তারপরে চলে আসলাম টেবিলে খাওয়ার জন্য। আর ওদিকে দেখো পাতলা করে মুসুরির ডাল করেছিলাম। তো ঘরে একটা গন্ধরাজ লেবু ছিল, ওটা বাজার থেকে আনা হয়েছিল। তো বাড়িতে কিন্তু আমাদের অনেক লেবু গাছ আছে, কাগজি লেবু গাছ, কিন্তু বাজারে গিয়েছিলাম তো ভাবলাম একটু গন্ধরাজ লেবু নিয়ে যাই, তাই দুটো নিয়ে এসেছিলাম, তাই মা কাটছিল। আর এর সাথে করেছিলাম গরম গরম গাছ থেকে 3টে কুমড়ো ফুল তুলে নিয়ে এসেছিলাম। তো গরম গরম মাকে বললাম তুমি খেতে বসো, আমি ভেজে দিচ্ছি। তো মা খেতে বসলো, আমি কুমড়ো ফুলের বড়াটা করে ভেজে দিয়েছিলাম। তারপরে বিকেলবেলা 5:30-6টার দিকে আমার স্কুলের বান্ধবীরা আসলো। তাদের সাথে খুব মজা, গান বাজনা, নাচানাচি, অনেক কিছু করে খাওয়া দাওয়া করে বিকেলটা খুব মজা করে কাটালাম। আমার অনেক বন্ধুই বিভিন্ন জায়গায় থাকে। আমাদের স্কুল জীবন প্রায় 30-31 বছর হয়ে গেছে, কিন্তু আমরা একটা দিন মিট করে সবার সাথে আমাদের দেখা হয় এবং এরকম আনন্দ, গান বাজনা, খাওয়া দাওয়া সব কিছু চলে। নাচ আমাদের হবেই। তো যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো বিকেলটা কিন্তু আমরা ভীষণ মজা করে কাটিয়েছিলাম। সবাই খাওয়া দাওয়া করে, বন্ধুরা কেউ ব্যারাকপুর থেকে এসছে, একটা বান্ধবী আমাদের চেন্নাই থেকে এসছে, ও আসার পরই আমরা একসাথে মিট করি। আর একটা বান্ধবী মহারাষ্ট্র থেকে আসে, তখনও আমরা একসাথে মিট করি। আর এভাবেই